হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো দুপুর থেকেই ব্লগটি স্টার্ট করছি। উঠেছি সকালে তখন 8টার দিকে উঠলাম, ফ্রেশ হয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 8:30টার দিকে চা খেলাম। চা আর নোনতা বিস্কুট দুটো খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 11টার দিকে ভাত খেলাম। ভাত, ডাল সিদ্ধ আর হচ্ছে হলো তোমার ডিম সিদ্ধ দিয়ে ভাত খেলাম। খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার মা রান্না করলো হচ্ছে হলো ভাত, ডাল, বেগুন ভাজা আর হচ্ছে হলো তোমার ওই পালং শাক। আর আমি রান্না করলাম হচ্ছে হলো তোমার মাছের ঝোল। বাবা ভুনা মাছ এনেছিল আলু দিয়ে, ওই আদা রসুন মানে বাটা দিয়ে করেছি। তো করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে আসলাম। দোকান বন্ধ করে এসে প্রথমেই আগে যেহেতু জামা প্যান্ট কাচতে হবে, অনেকগুলোই জামা প্যান্ট পড়ছে। তো তার জন্য সেই জামা প্যান্ট গুলো দেখো এখানে ভিজিয়ে নিয়েছি। এই যে এখানে জামা প্যান্ট গুলো ভিজিয়ে নিয়েছি। এখানে 3টে করে জামা প্যান্ট আছে। আসলে যেহেতু অনেকটাই নোংরা হয়েছিল ওর জন্য কাচতে হবে। আসলে এই কদিন শরীর খারাপ ছিল, তারপরে একদমই কাচাকুচি কিছু করতে পারছিলাম না। তো আজকে আর না করলেই হবে না, অনেকটাই নোংরা হয়ে গেছে। দিদি বলেছিল মাঝে কেচে দেবে, তো আমি আর দেইনি। আসলে ও রাত দিন সারাদিন এত কাজ থাকে, তার মধ্যে আর আলাদা করে কাজ দিতে ভালোও লাগে না। ও এমনিই বেলা হয়ে যায়, 1:30-2টো বেজে যায় চান করতে করতে। সব কাজ কমপ্লিট করে। আর শীতকালের বেলা বুঝতেই পারছো, ওর জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম একটু সুস্থ হয়ে নিই, তারপরে আমিই কাচা ধোয়া করে নেবো। তো তার জন্য ওগুলো কাচতে নামিয়েছি। আর এই যে ঘরের অবস্থা এখন এরকম আছে, ঘরদোরগুলো একটু গোছাবো, গুছিয়ে নিয়ে তারপর ওগুলো কাচাকুচি করবো, তারপরে চান করবো, পুজো দেওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তো চলো আবার পরে দেখা করছি। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন প্রথমেই আমি হচ্ছে হলো তোমার ঘরদোরটা একটু গুছিয়ে নেব। তো তার জন্য হচ্ছে হলো তোমার আগে হচ্ছে হলো তোমার এই যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। তো তার জন্য ফোনটা আগে হচ্ছে হলো তোমার সেট করে নিলাম, ট্রাইপডে সেট করে লাগিয়ে তারপরে এখন দেখো ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি। তো এখানে তেমন কিছুই গোছানোর নেই, তবে হচ্ছে হলো তোমার এই যে জানলার পর্দাগুলো একটু টান টান করে দিলাম। তারপরে খাটে কিছু ওই প্যাকেট ট্যাকেট ছিল, বিস্কুটের প্যাকেট ফ্যাকেট, তো সেগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখন এই যে চার্জার খোলা ছিল সেটা ওই যে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তারপরে এখন এই যে খাটটা একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নেব। তাহলেই কিন্তু আমার ঘরটা প্রায় পরিষ্কারই হয়ে যাবে। ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু ঘরটা আমার অলরেডি গোছানো হয়ে গেছে। আর এই যে এখানে ঠাকুরের এখানটা গোছাতে আসলাম। তো এই যে এখানে ঠাকুরের থালা গ্লাসগুলো আর এই যে ফুলটা রেখে দিচ্ছি। তো এই যে দেখো এখানে যে গাঁদা ফুলগুলো দেখছো, এগুলোই আমার গাছে ফুটেছিল আজকে। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে হলো দাড়িটা ট্রিম করতে। তো দাড়িটা অনেকটাই বড় হয়েছিল, দাড়ি গোঁফগুলো, তো তার জন্যই ভাবলাম যে একটু ট্রিম করে নিই। অনেক দিনই ট্রিম করব করব ভাবি, আর করা হচ্ছে না, আসলে টাইমও থাকে না সেইভাবে। তারপরে এই মাঝে যে কদিন যা শরীর খারাপ গেল, আর মানে কিছু ইচ্ছাও করছিল না, তো তার জন্য করেও উঠতে পারিনি। তো আজকে ভাবলাম যে না না, আজকে আর না করলে হবে না, গাফিলতি করলে হবে না, তো করেই নেওয়া যাক। তো তার জন্যই দেখো এখন কিন্তু আমি এখানে দাড়িটা মানে ট্রিম করতে চলে এসেছি। তো আমি এখন এই যে দাড়িটা বেশিরভাগ সময় আমার ট্রিমই করা হয়। তো প্রথমে দেখো 2 নাম্বার দিয়ে করছিলাম, তারপরে ভাবলাম যে না 1 নাম্বার দিয়েই করি, মানে পুরোটা ভালো করেই শেপ করে নিই। তো তার জন্যতে হলো তোমার একটা সেট করে নিলাম। তারপরে এখন ভালো করে এই যে হলো তোমার দাড়িটা শেপ করে নিচ্ছি। আর গোঁফটা তো কাঁচি দিয়ে শেপ করেই নিয়েছি আগে। এখন দাড়িটা শেপ করে নিলেই তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই যে ট্রিমারটা দিয়েই দাড়িটা বেশিরভাগ সময় শেপ করে থাকি। এতে আমার সত্যি বলতে খুবই সুবিধা হয়। সবসময় রেজারে ভালো লাগে না পুরো নিট অ্যান্ড ক্লিন করতে। মাঝে মধ্যে একটু এরকম টাইপের ক্লিন করলেও ভালো লাগে। তো তার জন্যতে সেটা করব বলেই আমার এই ট্রিমারটা কেনা হয়েছিল। তো দেখো আমার মানে কিনে সত্যি আমি ফুলফিল হয়েছি। আমার সত্যিই অনেক সুবিধা হয়। আর বেশ ভালোও লাগে এই ট্রিমারটা দিয়ে ট্রিম করে আমার। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার অলরেডি ট্রিম করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন তোমরা জানিও তো কেমন লাগছে আমাকে। ঠিক আছে। তো তারপরে দেখো এখন চলে এসেছি হলো জামা প্যান্ট গুলো কাচতে। তো জামা প্যান্ট গুলো অনেকক্ষণই ভেজানো ছিল, ওর জন্যই দাড়িটা শেপ করে নিলাম।
তারপরেই ভাবলাম জামা প্যান্টগুলো কেচে নেব। তো তার জন্যে অনেকক্ষণ ভেজানো থাকলে একটু ভালোভাবে পরিষ্কারও হয়। তো এর মধ্যে আমি এমনিও সার্ফ এক্সেল আর তোমার ইজি দুটো ইউজ করে ভিজিয়েছিলাম। যেহেতু কিছুটা উলিকেট আছে, তারপরে ওই জামা প্যান্ট ছিল, গেঞ্জি প্যান্ট। তো তার জন্যে আমি তোমার একটু সার্ফ এক্সেল দিয়েছিলাম আর একটু ইজি দিয়েছিলাম। দুটো মিক্সড করেই তোমার এই জামা প্যান্টগুলো ভিজিয়েছিলাম। তো দেখো এখানে সেই জামা প্যান্টগুলোই আমি এখন কেচে নিচ্ছি। আসলে যেহেতু অনেকক্ষণ না ভিজিয়ে রাখলে হয় না, নোংরাটা একটু বের করারও ব্যাপার থাকে। তো তার জন্যে কিছুক্ষণ ভিজিয়ে ওই কাজগুলো করে নিলাম। তাহলে আমার কি মানে সুবিধা হলো, জামা প্যান্টগুলো ওইদিকে সার্ফে ভেজানো থাকলো, ওইদিকে আমার তোমার মানে কাজগুলোও কমপ্লিট হয়ে গেল। তো সত্যি অনেকদিন ধরেই মানে কোনো কাজ করা হচ্ছিল না। আজকে যেন একটু মানে রিলিফ পাচ্ছি। তো অনেকটাই কাজটা আজকে এগিয়ে নিলাম বাড়িতে থাকায়। তো অনেকদিন ধরেই এই কাজগুলো ডিউ হয়েছিল, পেন্ডিং হয়েছিল। আজ করব কাল করব করে করা হচ্ছিল না। আর শরীর খারাপের জন্য তো মানে ইচ্ছা থাকলেও উপায় হচ্ছিল না, পেরে উঠছিলাম না। তো তার জন্যই করতে পারছিলাম না। তো আজকে তার জন্য আর গাফিলতি না করে যতটা যেখানের কাজ ছিল সব কাজগুলোই আস্তে আস্তে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আজকে আর কোনো গাফিলতি করিনি। তো যেখানে যতটুকু কাজ ছিল ততটুকু সবটাই করে নিয়েছি। তো তার জন্য দেখো এখানে কিন্তু আমার কথা বলতে বলতে সব জামা প্যান্টগুলো একটার পর একটা কাচাও হয়ে গেল। তো এগুলো ভাবছি আগে কেচে তারপরে তোমার মেলে দিয়ে তারপরে চান করতে ঢুকবো। তাহলে তোমার জামা প্যান্টগুলো ভালো করে শুকিয়ে যাবে, মানে অনেকক্ষণ রোদটা পাবে। আসলে চান করতে ঢুকলে মানে অনেকটাই টাইম লাগে। তো সেই টাইমটার মধ্যে মানে জামা প্যান্টটা যদি আমি রোদে মেলে দিয়ে যাই তাহলে অনেকটাই শুকিয়ে যাবে। তার জন্যে ভাবলাম যে না, আগে জামা প্যান্টগুলোকে কেচে নিই, কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে তোমার মানে চান করতে ঢুকবো। তো তার জন্যেই এখানে আমি আগে জামা প্যান্টগুলো সব কেচে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার অলরেডি গেঞ্জি দুটো, মানে ওই উলিকেট গেঞ্জিটা আর ওই যে এমনি একটা নর্মাল গেঞ্জি ছিল, তো দুটোই ওখানে কাঁচা হয়ে গেছে। আর এখন এই যে প্যান্টটাকে কেচে নিচ্ছি। আসলে যেহেতু গেঞ্জির প্যান্ট বুঝতেই পারো, আর এগুলোতে একটু সার্ফ টার্ফ দিলে একটু বেশি ভালোভাবে কেচে না নিলে, আর যেহেতু প্যান্টটা কালোর উপরে আছে, তো তোমার এই যে সার্ফের দাগগুলো যেন কেমন ছোপ ছোপ হয়ে থাকে। তো ওর জন্য একটু ভালো করে না ধুয়ে কেচে নিলে পরে শুকিয়ে যায় যখন, পুরো সাদা সাদা বিশ্রী লাগে দেখতে। তো তার জন্যই একটু ভালো করে কেচে নিলাম। তারপরে দেখো এখানে আবার গামলাটা ধুয়ে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে জলটা এদিকে অলরেডি ভরে গেছে, আর ওইদিকে আমি তোমার জামা প্যান্টগুলো সব উল্টে নিলাম। যেহেতু মানে ধুয়ে মেলবো, তার জন্যে রোদে মেলবো, ওর জন্য উল্টিয়েই মেলবো। তো তার জন্যে দেখো আমি এখানে উল্টিয়ে তারপরে তোমার জামা প্যান্টগুলো সব এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো এখানে দেখো এই যে সার্ফের জলটা কিন্তু পুরো পরিষ্কারই আছে, আসলে একটুও সার্ফ মানে গেজা আর নেই। তো সবই পুরো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আসলে এই সার্ফটা মানে জামা প্যান্টে থেকে গেলে খুবই অস্বস্তি হয়, কেমন যেন একটা লাগে সার্ফগুলো মানে ওরকম ভাবে থাকলে গেজাটা। তো তার জন্যই একটু ভালোভাবে মানে কেচে ধুয়ে না নিলে ঠিক হয় না। তো দেখো জলটা পুরো পরিষ্কার, তার মানে সার্ফের জলটা মানে সার্ফগুলো কিন্তু পুরোপুরি মানে ক্লিয়ার হয়ে জামা থেকে বেরিয়ে গেছে। তো তারপরে দেখো এই যে জামা প্যান্টগুলো তো তোমরা দেখলে আমি গুছিয়ে নিয়ে মানে ভাঁজ করে, সরি জল নিগড়ে নিলাম, নিয়ে তারপরে এই যে উপরে চলে এসেছি। এখন তোমার এখানে জামা প্যান্টগুলোকে মেলে দেবো। তো যেহেতু তোমার একটু মোটা মোটাই জামা প্যান্ট আছে, তো ওর জন্য ওগুলো আর দড়িতে মেলতে পারবো না। তো তার জন্য ওগুলো কিন্তু আমি এই যে সানসেটটার উপরে করেই মেলে দিচ্ছি। আর দেখছো বাইরে কেমন হাওয়া দিচ্ছে। তো আজকে সকাল থেকে এরকমই কন্টিনিউ হাওয়া দিচ্ছিল। আর ছাদের উপরে ফাঁকা জায়গা বুঝতেই পারো, ওর জন্যতে যেন হাওয়াটা একটু বেশিই লাগে। তো দেখো এখানে কিন্তু আমি এই যে সানসেটটার উপরেই বেশিরভাগ মোটা জামা প্যান্টগুলো মেলা হয়। আসলে এগুলোতে বেশ পাতিয়ে মেলা যায়, আর এই জামা প্যান্টগুলো বেশ ভালোভাবে শুকিয়েও যায়। আসলে দুপিঠটা ভালোভাবে রোদ্দুরটা পায়, ওর জন্যতে খুবই সুবিধা হয়। আর দড়িতে মেললে অতটাও ভালো খোলামেলা হয় না, আর অতটাও ভালোভাবে শুকাতেও যায় না। তার জন্যতে আমি এই যে ছাদের উপরে এই যে এই সানসেটটার উপরে করেই বেশিরভাগ মেলে দিই। তো দেখো এখানে কিন্তু আমার জামা প্যান্টগুলো সবকটাই মেলা হয়ে গেল, এবার আমি চান করব।
দেখো বন্ধুরা, আমি চান করে নিলাম। চান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। তোমরা তো দেখলে। তো তারপরে এখন চলে এসেছি হলো চান করে পুজো দিয়ে নিয়ে। তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে শীতকালের একটা সবথেকে বড় কাজ, চান করা মানেই তোমার গায়ে হাত পায়ে ক্রিম মাখতে হবে, মুখে এগুলো তো ইউজ করতেই হয়। আশা করি সবাইকেই করতে হয়। অবশ্য যা অনেকে আছে আবার সর্ষের তেল ইউজ করে চান করতে যাওয়ার আগে, তাদের অতটাও দরকার হয় না। আর এই যে দেখো এখানে এই যে পন্ডসের এই ক্রিমটাই আমি এখন ইউজ করছি। আসলে শীতের সময় আমি পন্ডসের ওই কোল্ড ক্রিমটাই ইউজ করা হয়। আসলে যেহেতু ওটা শেষ হয়ে গেছে, আর হচ্ছে হলো তোমার আমার বৌদিকে এই যে পাশের দোকান থেকে আনতে দিয়েছিলাম। আসলে আমি বাজার থেকে আনতে ভুলে গেছিলাম ওর জন্যে। আর সেদিনকে দোকানেও ওই 5 টাকার কোল্ড ক্রিমের ছোটোগুলো বিক্রি করি, ওগুলোও ছিল না। তো তার জন্যে বৌদি স্কুলে যাচ্ছিল, স্কুলের পাশে ওইখানে দোকান থেকেই আনতে দিয়েছিলাম। তো বৌদি খেয়াল করেনি, বৌদি এইটা নিয়ে চলে এসেছিল। তো আমি বললাম যে থাক তাহলে এটা ইউজ করতে থাকি। তো তার জন্যেই এখন এটা ইউজ করা চলছে। তো ওটাই মুখে মেখে নিলাম। তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে হলো তোমার গায়ে লোশনটা ইউজ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এগুলোই এখন হচ্ছে হলো চান করে নিলাম, নিয়ে করে নিলাম। আর হচ্ছে হলো তোমার এবার খাওয়া দাওয়া করতে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো হচ্ছে হলো তোমার আমি তো চান করে পুজো দিলাম, তোমরা দেখলে। তারপরে ক্রিম ট্রিম মেখে তারপরে হচ্ছে হলো ঠাকুরেরটা নামালাম, নামিয়ে খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, পালং শাক, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল। তো ভুনা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করে, আলু দিয়েই ঝোল করেছিলাম শুধু। তো সেটাই তো খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম। এসে তারপরে ওই যে জামা প্যান্টগুলো মেলে দিয়ে এসেছিলাম, ওগুলো একবার উল্টে দিয়ে আসলাম। শীতকালে রোদ বুঝতেই পারছো খুবই হালকা, তো তার মধ্যে একটু উল্টে দিলে মানে একটু সুবিধা হয় শুকাতে। তো তার জন্য একটু উল্টে দিয়ে আসলাম। এখন একটু রেস্ট নেব, নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিয়ে আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 5টা মতো। তো আমি হচ্ছে হলো উঠলাম। উঠে তারপরে এই যে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা শুয়েছিলাম যেহেতু, বিছানাটা তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো উপরে জামা প্যান্ট মেলা ছিল, সেগুলো তুলে আনলাম। তুলে এনে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, তারপরে আবার দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে। তো আমার বন্ধু সিঙ্গারা বানিয়েছিল, তো দিয়ে গেল খাওয়ার জন্যে। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি 11:30টার মতো। তো হচ্ছে হলো তোমার এখন আমি হচ্ছে হলো নিচ থেকে উপরে আসলাম। আসলে হচ্ছে হলো তোমার 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসেছি। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার একটু বড়দাদের ঘরে গেছিলাম। তো ওদের ঘরে একটু কথা বলছিলাম। তো ওর জন্য একটু দেরি হয়ে গেল। তো তারপরে এখন এই যে ঘরে আসলাম। ঘরে এসে দেখো এখানে কিন্তু আমার বিছানাও করা হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো ভিডিওটাও এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।